সাত মঞ্জিল। সৈয়দ আবদুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ কেন্দ্রিক যারাই প্রোপাগান্ডা করে, এটা যে মানে আমার বেশিরভাগ প্রোপাগান্ডা তো আমাদের বাপদাদারাই করেছে, মানে আমার বাপদাদারাই করেছে। এদের যে আইকিউর কমতি, ঘাটতি, জ্ঞানের ঘাটতি, এটা প্রতিটা শ্বাসে নিঃশ্বাসে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমার একজন দিনী ভাই প্রচুর চেষ্টা করতেছেন মাশাআল্লাহ সৈয়দ আবদুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহকে দাজ্জালের অস্বীকারকারী প্রমাণ করার জন্য। আমার প্রশ্ন হলো যে মওদুদী সাহেব তিনি যদি দাজ্জালকে অস্বীকার নাই করতেন তাহলে তিনি কেন এইভাবে উত্তরটা দিলেন যে দাজ্জাল ইত্যাদি কল্পকাহিনী? ওনাকে প্রশ্ন করা হয়েছে দাজ্জাল কি কোনো বন্দী আছে, উনি বলতে পারতেন যে দাজ্জালের বন্দী থাকার বিষয়টা কল্পকাহিনী, অথচ এটা না বলে তিনি বলতেছেন যে দাজ্জাল ইত্যাদি কল্পকাহিনী। এর আগেও আমি ওনাকে খণ্ডন করেছি। আমার কথা হচ্ছে যে সৈয়দ আবদুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহকে কেউ যদি এটাই প্রশ্ন করে যে হুজুর দাজ্জাল নির্দিষ্ট কি কোনো জায়গায় বন্দী আছে, তো এই কথার উত্তরে কেন সৈয়দ আবদুল্লাহ মওদুদী এইভাবে কথা বলবেন যে যা দাজ্জাল সমূহ কল্পকাহিনী? এটা হলো ওনার প্রশ্ন। আচ্ছা, আমরা তাহলে আগে দেখি কোন প্রশ্নের কোন উত্তর দেওয়ার কারণে ঝামেলাটা লাগছে। আগে সৈয়দ আবদুল্লাহ মওদুদীর ভাষাটা শুনি একটু রিপিটলি, তারপরে আমরা এটার গভীর তাত্ত্বিক আলোচনা আজকে যাবো ইনশাআল্লাহ। আসেন, সৈয়দ আবদুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ ব্যাপারটা কি বলেছেন। রাসাইল মাসাইলের ঘটনাটা আমি যেই ছাপা অনুযায়ী বলতেছি 36 নং পৃষ্ঠা। উনি তরজুমানুল কোরআন নামে ওই সময় একটা পত্রিকা ছিল, ওই পত্রিকার মধ্যে উনি বলতেছেন কিসি সাহেব নে সুয়াল কিয়া থা, কোন একজন ব্যক্তি আমাকে এই প্রশ্নটা করেছে যে কানে দাজ্জাল কে মুতাআল্লিক মাশহুর হাই কে কানা দাজ্জালের ব্যাপারে এই কথা প্রসিদ্ধ যে ও কাহি মুকাইয়াদ হয়, সে নির্দিষ্ট কোন একটা জায়গায় নির্দিষ্টভাবে বন্দী আছে, এই ব্যাপারটা আপনার উত্তর কি? ওই উত্তর দিতে যায় মওদুদী রাহিমাহুল্লাহ এক কথায় কথা এইভাবে বলে ফেলেছিলেন যে কানা দাজ্জাল ওয়া গায়রু আফসানিহি, কানা দাজ্জাল সম্ভবত এগুলো তো কি বলে ওয়া গায়রু কানা দাজ্জাল এবং অন্যান্য যে জিনিসগুলো এগুলো তো হলো এক ধরনের কল্পকাহিনী। এখন স্বাভাবিকভাবে মনে হইতেছে না যে উনি মনে হয় পুরো দাজ্জালকে অস্বীকার করতেছেন, বিষয়টা এরকম না। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এটা স্পষ্ট করেছেন যে আমার এই কথাটা কি উদ্দেশ্য ছিল। আচ্ছা, এইটা স্পষ্ট করার পরেও আমার ভাইয়ের যুক্তি কি এবং তার খণ্ডন কি আপনারা একটু সামনে আসতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আসলে স্পষ্টটা কি করেছিলেন? উনি স্পষ্ট কথা বলেছেন, আরে দাজ্জাল সম্পর্কে যে সকল হাদিস আছে এগুলো তো বিশ্বাস তো করি আমি, এটা তো কোনো সন্দেহ নাই, বরং আমার যে 5 ওয়াক্ত নামাজ, ওই 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আমি অন্যান্য দোয়া দুরূদ যেটি পড়ি এগুলোর সাথে এটাও পড়ি যে আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যে আল্লাহ মাসিহুদ দাজ্জালের যে ফিতনা এটা থেকে তুমি আমাকে রক্ষা করিও। যে রক্ষা চায় আল্লাহর কাছে সে দাজ্জাল বিশ্বাস করে না, এটা হলো আমার এই বাপদাদাদের সন্তানদের বিশ্বাস। এবং তাদের যুক্তি কি? যুক্তিটা হলো এখানে যে ভাই বুঝলাম ওনার যদি এটাই উত্তর দেওয়া উদ্দেশ্য হইতো যে দাজ্জাল নির্দিষ্টভাবে কোথাও বন্দী আছে এইটা কল্পকাহিনী কথা, যদি উত্তর এটাই যদি হইতো তাহলে উনি এটাই বলতেন যে তাইলে উনি পরবর্তীতে এত শব্দ ব্যবহার করে ব্যাখ্যা করতে পারলেন, ওই সময় তিনি এটা বলতে পারলেন না কেন? উনি একটা খাস সোয়াল মানে নির্দিষ্ট একটা সোয়ালের প্রশ্নর যে উত্তর, এই উত্তরটা তিনি ব্যাপক অর্থবোধক শব্দ দিয়ে কেন দিয়েছেন? মানে যেই ব্যাপক অর্থবোধক শব্দ দেওয়ার কারণে পুরো দাজ্জালের কনসেপ্টের বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়েছে, তাই তো? এটা হলো ওনার কথা। এখন ওনার কথা হলো যে এটা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ করেছেন মানে মানুষের সামনে প্রসিদ্ধিতা লাভ করার জন্য, মানুষের সামনে সমাদৃত হওয়ার জন্য, ওনাকে নিয়ে আলোচনা হবে, এটা ভাইরালের জামানা চলতেছে তো ভাই, মেধা ওইভাবেই কাজ করে। এবার আসেন আমরা এবার এটা দেখি যে কোনো একটা প্রশ্ন মানে সুয়ালে খাস এমন কোন প্রশ্নের উত্তরটা ব্যাপক অর্থবোধক শব্দ দিয়ে দেওয়ার কোনো প্রচলন আছে কিনা বা দেওয়ার নিয়ম আছে কিনা, দিলে সেটা সঠিক হয় কিনা, এবং দিলে সেটা কোন অর্থে ধরবেন আপনি? ওই ব্যাপক অর্থেই ধরবেন নাকি খাস অর্থে ধরবেন? উসুলবিদগণ কি বলেন আসেন। প্রশ্ন উত্তরের একটা মূল নীতিতে উসুলবিদগণ যেটা বলেন, যেটা আর রাসাইল আর রিজালিয়া কিতাবের 203 নম্বর পৃষ্ঠা একটা সুন্দর একটা উসুল বলা হয়েছে। এরকম বলা হচ্ছে যে ইন্না কাউলাল কাইল, কোন একজন ব্যক্তি কোন একজন কথকের কথা যিনি বলেছেন যে আখুযু মানে আখুযু, এটা আর কি একসাথে হইছে, আখুযু মিনহু মাআলিমা দীনি, আমি কি অমকের কাছ থেকে দ্বীনি ইলম শিক্ষা করব? একজন প্রশ্ন করছে। বলেন তো এই প্রশ্নের মূল অর্থ কি? এই প্রশ্নের মূল বলতেছে ইয়াকশিফু আন কাউনি সুয়াল আনিল আদালা, এই প্রশ্নের মূল অর্থটাই হলো ওই ব্যক্তিটা কি ভালো মানুষ? প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ওই ব্যক্তি কি, ওই ব্যক্তির থেকে আমি কি দ্বীনি ইলম শিক্ষা করব? এই প্রশ্নের মূল অর্থ কি? এই প্রশ্নের ভিতরেই লুকায়িত, প্রশ্নের ভিতরেই করিনা আছে, মানে নির্দেশনা প্রশ্নের ভিতরে আছে যে আসলে উনি জানতে চাচ্ছেন ওই লোকটা আসলে ভালো না খারাপ, এটাই। এখন জবাব যিনি দিবেন ফাল জবাব ইয়াদুল্লু আলাল আদালা, এখন জবাব উনি ব্যাপক অর্থবোধক শব্দ দিয়ে দেখ আর যেটা দিয়ে দেখ, যেহেতু প্রশ্নের মধ্যে করিনা আছে, করিনা মানে এমন চিহ্ন যে চিহ্ন বুঝাইতেছে যে ওনার উত্তরের আসল অর্থটা কি। প্রশ্নের মধ্যে যেহেতু সেই চিহ্ন আছে, উত্তর ব্যাপক অর্থে দেওয়া সত্ত্বেও উত্তরটা খাস অর্থেই হবে। মানে উত্তরের শব্দ যদি ব্যাপক অর্থবোধক শব্দও থাকে কিন্তু মর্মার্থ গ্রহণ করতে হবে খাস। কেন? মানে কারণ প্রশ্নটাই তো খাস, তিনি একটা খাস শব্দের উত্তর লফজে আম মানে ব্যাপক অর্থবোধক শব্দ দ্বারা দিয়েছেন। আচ্ছা, এই কাজটা কি শুধু তিনি করেছেন? শত শত ইমামদের জীবনী, তাদের বিভিন্ন কথোপকথন স্টাডি করলে আপনি বের করতে পারবেন। শুধু ইমাম কেন, স্বয়ং হাদিস থেকে এটার উদাহরণ ভুরিয়ে ভুরিয়ে আপনি বের করতে পারবেন। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে সৈয়দ আবদুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ এখানে আদৌ কোনো ভুল করেছেন কিনা আপনি দেখবেন। আসেন, আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন। আবু হুরায়রা বলেন সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না নারকাবুল বাহর ওয়া নাহমিলু মা'আনাল কালিল মিনাল মা, আমরা যখন সাগরের সফরে যাই, যখন আমরা নৌ ভ্রমণে যাই, তখন তো সাগরের পানি হয় লোনা, আমরা যে পানিটা নিয়ে যাই মিষ্ট পানি, কূপের পানি এর সংগ্রহে তখন খুব কম থাকে, আমরা তো টাঙ্কি তার পানি নিয়ে যাওয়া সম্ভব না জাহাজের মধ্যে। তো আমরা যদি ফাইন তাওয়াদ্দানা বিহি আতিশনা, আমরা এই পানি দ্বারাই খাওয়ার পানি দ্বারা ওযু করি, তাহলে তো আমাদের পানি শেষ হয়ে যাবে, আমরা মানে পিপাসায় তখন আমাদের অবস্থা খারাপ হবে, আমরা পিপাসাক্ত হয়ে যাব। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন সাহাবী যে আফানা তাওয়াদ্দাউ মিন মাইল বাহর, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সাগরের পানি দ্বারা ওযু করলে ওযু হবে? দেখেন
প্রশ্নটা স্পষ্ট। উত্তরে রাসূলুল্লাহ বলতেছে হুয়া তুহুরু মা হুয়াল হিল্লু মাইতাতুহু, হ্যাঁ পানি তো পাক, ওযু করলে হবে। এবং এটাও জানিয়ে রাখো যে সাগরের মৃত প্রাণীও তোমাদের জন্য হালাল। এই যে ব্যাপক অর্থবোধক শব্দে রাসূল বললেন মৃত প্রাণী হালাল, মানে কি? এখন একটা কুমির মনে পড়ে রইছে, আপনি কি সেটা খাওয়া হালাল হবে? শরীয়ত কি বলে? হালাল হবে না। তাহলে রাসূল যে উত্তরটা দিয়েছেন, উত্তরটা তো ব্যাপক অর্থবোধক শব্দ দিয়ে দিয়েছেন, কিন্তু ব্যাপক অর্থবোধক শব্দ দিয়ে দেওয়ার পরেও এর মূল অর্থ বা মর্ম অর্থ ব্যাপক থাকে নাই। কেন থাকে নাই? কারণ যিনি প্রশ্নকারী, প্রশ্নের মধ্যেই সেই করিনা বা নিদর্শনটা লুকাইতো। কেন লুকাইতো? কারণ যিনি প্রশ্নকারী উনি জানেন যে ওনার খাদ্য তালিকার মধ্যে, সাহাবীরা জানেন যে ওনাদের খাদ্য তালিকার মধ্যে তো কুমির অন্তর্ভুক্তই না। ওনারা প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সেখানে পানির অভাবে থাকি, এটা হলো মূল কনটেক্সট। তো পানির অভাবে যদি থাকেন তাহলে খাওয়ার অভাবে তো আরো বতরিকা আওলায় থাকেন, এটাই তো বোঝা যায়। তখন রাসূল এমন একটা শব্দ দিয়ে উত্তর দিলেন যে সাগরের মৃত প্রাণী তোমাদের জন্য হালাল। শব্দটা ব্যাপক, অর্থ হলো হ্যাঁ মৃত প্রাণী হালাল, তবে সেই মৃত প্রাণী বলতে রাসূলুল্লাহ কোনটা বুঝাচ্ছেন? মাছ জাতীয়। কিন্তু রাসূল এটা আলাদা করে বলে দেন নাই। জানেন কেন বলে দেন নাই? কারণ প্রশ্নকারীর প্রশ্নের মধ্যেই এই উত্তরটা লুকাইতো, এই জন্য রাসূলকে আর এটা আলাদা করে বলতে হয় না, ব্যাপক অর্থবোধক শব্দ দিয়ে রাসূল বলে দিয়েছেন। তাহলে রাসূলের এই কথার দ্বারা তো কুমির আসবে না, যদিও শাব্দিক অর্থে আসতেছে, কিন্তু মর্মার্থে গিয়া সেই অর্থটা আসতেছে না। ঠিক সাইয়েদ আবুল মাহমুদ রাহিমাহুল্লাহকে যে ব্যক্তি প্রশ্ন করেছে তার প্রশ্নটাই হলো দাজ্জাল নির্দিষ্ট কোন জায়গায় বন্দী থাকা নিয়ে আপনার মতামত কি? উনি বলছে দাজ্জাল কল্প কাহিনী, এটা প্রমাণিত না। এই দাজ্জাল কল্প কাহিনী বলতে যায় আসলে ওনার অর্থ ওটাই, অর্থাৎ প্রশ্নকারী যেটা জানতে চাইছে এখানে ব্যাপক অর্থ বললেও মর্ম অর্থ ওটাই দাঁড়াবে। শুধু তাই না, আপনি দেখেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, রাসূল বলেছেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। ব্যাপক অর্থবোধক কথা। এখানে বোঝা যাচ্ছে ইচ্ছাকৃত যে জীবনে নামাজ ছাড়ছে সে তখন কাফের হইছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা কি করেছেন? যে রাসূল যদিও ব্যাপক অর্থে বলেছেন কিন্তু মর্ম অর্থটা খাস, মানে বিশেষ। খাস মানে বিশেষ। কি মর্মার্থ? মর্মার্থ হলো আসলে এখানে রাসূল বুঝাইতেছেন যে ব্যক্তি আসলে নামাজকে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করবে সে কাফের হবে। রাসূল বলতেছেন ছাড়লে কাফের হবে, মানে ব্যাপক অর্থ। কিন্তু তার মর্ম অর্থ দাঁড়াইতেছে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা অনুযায়ী ব্যাপক অর্থে না, বরং খাস অর্থে, নির্দিষ্ট অর্থে। তাহলে এখানে উদাহরণ পেলাম। আপনি যদি এটা না মানেন তাহলে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা ভুল। এই দলাল মওদুদির ক্ষেত্রে উনি নিজে ব্যাখ্যা করে বলতেছেন ভাই আমার ওই কথাটার অর্থ যদিও শব্দ ব্যাপক অর্থের, কিন্তু মর্ম অর্থটা ব্যাপক না। মর্ম অর্থটা প্রশ্নকারী যেটা আমার কাছে প্রশ্ন করেছিল ওটাই আমার এই কথার উদ্দেশ্য ছিল, এটা নিজে ব্যাখ্যা করে ক্লিয়ার করার পরেও সে বলতেছে না এটা মানি না। তারপরে এর কাছাকাছি কয়েকটা উদাহরণ আসেন, হুবহু না মিললেও একটা উদাহরণ আছে কাছাকাছি। যেমন এর মধ্যে একটা উদাহরণ আবু দাউদের 3236 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ বলেন স্পষ্ট যে লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতুল কুবুর, সে মহিলারা যারা কবর জিয়ারত করে, মহিলা কবর জিয়ারতকারী প্রত্যেককে রাসূল লানত করেছেন। তার মানে কি? টোটালি হারাম, টোটালি হারাম। কিন্তু আদৌ কি রাসূলের সর্বচূড়ান্ত উদ্দেশ্য এটা ছিল? এটা ছিল না। যখন আরেকটা হাদিসে রাসূলুল্লাহ স্পষ্ট এই কথা বলতেছেন, আবু দাউদের 3235 নম্বর হাদিসের হাদিস হিসেবে এসেছে, যেখানে রাসূল স্পষ্ট বলতেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কিন্তু আগে তোমাদেরকে কবর জিয়ারতে নিষেধ করেছি, কিন্তু আসলে ওই নিষেধ দ্বারা আমার এটা উদ্দেশ্য ছিল না, বরং তোমরা এখন জিয়ারত করা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তাহলে নিষেধ কাদেরকে রাসূল করেছিলেন? নারীদেরকে। তো এখানে রাসূল যে আবার বলতেছেন তোমাদেরকে আমি নিষেধ করেছি, এখন আর নিষেধ নাই। তাহলে এখানে এখানে কিন্তু নারীরাও, যদিও শব্দটা পুরুষবাচক, কিন্তু এখানে নারীরাও এর মধ্যে শামিল আছে, কারণ ব্যাখ্যাকারকগণ এটাই বলেছেন। আর শরীয়তের অধিকাংশ বিধান পুরুষবাচক শব্দেই ম্যাক্সিমাম গুলো এসেছে, এর মধ্যে নারীরাও শামিল ছিল। কোরআনের অধিকাংশ বিধান, কয়েকটা বিধান ছাড়া যেগুলো আল্লাহ আলাদা নারীবাচক শব্দ দিয়ে বলেছেন, এরকম অল্প বিধান আছে। আচ্ছা, তাহলে নারীরা এর মধ্যে অন্তর্ভুক্ত। ইমাম নববী স্পষ্ট বলেছেন যে আল মাজমু 5 নম্বর খণ্ড 310 নং পৃষ্ঠা ইমাম নববী এই কথা স্পষ্ট বলেছেন, কানা নাহি আউয়ালান লিকুরবি আহদি মিনাল জাহিলিয়া। তো আসলে তখন জাহিলি জামানার কাছাকাছি সময় ছিল, আর ওই সময় জাহিলি জামানার মহিলারা বিলাপ করা, তারপরে মাথা ঠেকানো, এই অভ্যাসগুলো ছিল। তারা কবরে গিয়ে এই কাজগুলো করবো, এই আশঙ্কা রাসূলের ছিল, এই জন্য রাসূল এটা তখন নিষেধ করেছেন। হ্যাঁ, এই জায়গায় আবার কেউ বলতে পারে ভাই এখানে নাসিখ মানসুখ হয়েছে, মানে আগেরটা মানসুখ হয়ে গেছে, পরেরটা নাসিখ হয়েছে। হ্যাঁ, এটা বলা সম্ভব। আগের উদাহরণগুলো উসুলবিদগণ যেই তরিকা বা যে নিয়ম বলেছেন সেই নিয়মটাই হাদিসের মধ্যে ক্লিয়ার আসছে। আপনি আরেকটা বর্ণনা দেখেন, এটাও আরো শক্তিশালীভাবে প্রমাণিত হবে। দেখেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, এটা 2846 নম্বর হাদিস, আমার নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিল কিলাব, রাসূলুল্লাহ কুকুর হত্যা করার জন্য ব্যাপকভাবে আদেশ করেছিলেন, মানে ব্যাপকভাবে কুকুর হত্যা করো। কেন হত্যা করতে বলছে এটা রহস্য আছে, সেটা এখানে আমি আলোচনা লম্বা হয়ে যাবে, আর আনতেছি না। হাত্তা ইন কানাতিল মারআতু তাকদুমু মিনাল বাদিয়া ইয়ানি বিল কিলাব, এমন কি সাহাবায়ে কেরাম বলেন এক ব্যক্তি, এক মহিলা আপনার বাদিয়া বলতে এই যে মরুভূমি দিয়ে যাচ্ছিল, কুকুর নিয়ে যাচ্ছিল, আমরা ওটাও গিয়ে হত্যা করে দিচ্ছি। এক পর্যায়ে রাসূলুল্লাহ আমাদেরকে নিষেধ করলেন যে আজ থেকে আর কুকুর হত্যা করার দরকার নাই, তবে ফালাইকুম বিসসাওয়া, তবে কালো কুকুর হত্যা করবা। কালো কুকুর কোন ধরনের কালো কুকুর? এটা অন্য রাওয়ায়াতে আরো ক্লিয়ার আসছে যে চোখের নিচে বা এই চেহারার মধ্যে কালো এভাবে ফোঁটা আছে, এরকম কিছু ব্যাপার আসছে। আচ্ছা, কেন? রাসূল বলেন এটা শয়তান। এখন এই যে কালো কুকুর হত্যা করার যে রাসূল শেষ নির্দেশটা দিলেন, এখন বলেন তো আপনার সমাজে একটা কুত্তা দেখছেন কালো, এটা হত্যা করা কি জায়েজ শরীয়তে? শরীয়ত বলে না জায়েজ। রাসূলের হাদিস তো ব্যাপক অর্থে, কিন্তু হাদিসটা যাদের সামনে রাসূল বলতেছেন তারা সেই প্রেক্ষাপটটা বুঝতেছে যে রাসূল কালো কুকুর বলতে একটা নির্দিষ্ট প্রজাতির কুকুর বুঝাইছে, যে কোনো কালো কুকুর না। কিন্তু হাদিসের শাব্দিক অর্থটা ব্যাপক, বোঝা যাচ্ছে যে কোনো কালো কুকুর, কিন্তু মর্মার্থ ব্যাপক নাকি সীমাবদ্ধ? মর্মার্থটা সীমাবদ্ধ। যেমন সেই মর্মার্থটা ইমাম নববী তার শরহে সহিহ মুসলিমে স্পষ্ট বলেছেন যে উলামাগণ বলেন যে সাবাবুল আমর বিকাতলিল আসওয়াদি জিন নুকতাতাইনি ওয়া শাররুহু আকসার ওয়া দারারুহু আকসার,
ইমাম নববী বলতেছেন রাসূলুল্লাহ যেই ধরনের কালো কুকুর হত্যা করতে বলছেন এটার কারণ হলো ওগুলো খুব ক্ষতিকারক ছিল, তার মানে একটা নির্দিষ্ট প্রজাতি ছিল, ওটা আরবের। এখন আপনি এই হাদিসের ব্যাপক অর্থ দিয়ে যদি আপনি আপনার দেশের কালো কুকুর হত্যা করা শুরু করেন, এটা হারাম হবে। ওটা মারাত্মক, কিছু প্রজাতি আছে না খুব ডেঞ্জারাস, মানুষের জন্য খুব ডেঞ্জারাস, যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট করবে, রাসূল ওই ধরনের কুকুরকে হত্যা করতে বলেছিলেন। তাহলে এখান থেকে কি বুঝলাম? প্রায় সময় হাদিস বলেন, ইমামদের কথা বলেন, কথাটা ব্যাপক অর্থে কিন্তু যার মর্ম অর্থ থাকে খাস বা নির্দিষ্ট। তাহলে সাইদ আবুল আলা মওদুদীর যেখানে প্রশ্নকারী একটা খাস প্রশ্ন করতেছেন, তার উত্তরে উনি শব্দটা ব্যবহার করছেন শুধু ব্যাপক অর্থের, আবার ব্যবহার করার পরে আবার নিজে ব্যাখ্যা করে বলতেছেন ভাই ওটার দ্বারা আমার উদ্দেশ্য ব্যাপক অর্থ ছিল না, নির্দিষ্ট অর্থ ছিল। আর এই ভাইদের যুক্তিকতা আপনি যদি কিছুক্ষণের জন্য মেনে নেন, যদিও ভিত্তিহীন যুক্তি এগুলো, যদি মেনেও নেন তাও এটা কিরকম হাস্যকর হিসেবে বের হয় জানেন? আমি বলবো মেনে নিয়ে বলবো, একটু মেনে নিয়ে বলি। দেখেন, মনে করেন একজন মানুষ অজু ছুটে গেছে, তার ধরেন বায়ু নির্গত হয়েছে, আপনি সেটা শুনেছেন বা দেখেছেন, এখন সে পরে অজু করছে, আপনি বলতেছেন ভাই আপনার তো অজু নাই, সে বলতেছে ভাই আমি তো অজু করছি, বলছেন আরে না ভাই আপনার অজু নাই, আমি ভিডিও করে রাখছি আপনি যে বায়ু নির্গত করছেন, আমার কাছে শক্ত এভিডেন্স আছে। এটা হাস্যকর কথা না? এটা তার যুক্তি তো ভ্রান্ত, যদি ধরেও নিয়ে উত্তর দেয় তাও এরকম হাস্যকর যুক্তির শেষ পরিণামটা এইভাবে হাস্যকর বের হয়। যেখানে সাইদ আবুল আলা মওদুদী নিজে বলতেছেন ভাই আমার অর্থ এটা না, আমি দাজ্জাল বিশ্বাস করি, আমি নিজে দাজ্জাল থেকে ফানা চাই, সে বলে না আমার কাছে শক্ত এভিডেন্স আছে, আমি ভিডিও করে রাখছি, আমি যে আওয়াজ আসছে, এই ধরনের যুক্তির মতো হয়ে গেল। আসলে আমার ভাইরা নিজের বাপ দাদার উসুল পর্যন্ত তারা যখন প্রোপাগান্ডা করতে যায় তখন এই বাপ দাদার উসুল বাদ দিয়ে দেয়। যে আমাদের সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির স্পষ্ট উসুল, ওই যে দেওবন্দিয়া, তো আমরা এই কিতাবের মধ্যে উনি স্পষ্ট এটা উল্লেখ করেছেন যে কোনো লেখক যদি এক বিষয়ে দুই ধরনের বক্তব্য চলে আসে, বুঝলেন, আপনি বুঝতেছেন দুই ধরনের, আসলে তো লেখকের কাছে দুই ধরনের না, লেখকের কাছে একই অর্থ বক্তব্য ছিল। এখন আপনি যদি দেখেন যে এটা দুই ধরনের বক্তব্য, তাহলে বক্তব্য আপনি কোনটা ধরবেন? বলে শেষ বক্তব্য যেটা এটা ধরতে হবে, এটাই উসুল। এরপরে তার আরেকটা কথা হলো, মাওলানা মওদুদী সাহেব বলেছেন যে রাসূলুল্লাহ যে আশঙ্কা করতেন দাজ্জাল হয় ওনার জামানায় বের হয়ে যাবে, মানে উনি থাকতে থাকতে হয়তো বের হবে, অথবা ওনার নিকটবর্তী কোনো সময় বের হবে, মানে উনি চলে যাওয়ার খুব নিকটবর্তী। কিন্তু 1300 বছর যাওয়ার পরেও, মানে যখন সাইদ আবুল আলা মওদুদী মিলে কথা বলতেছেন তখনকার হিসাবের আর কি, এখন তো আরো সময় বেশি হয়েছে, 1300 বছর যাওয়ার পরেও এখনো কি দাজ্জাল বের হয়েছে? আসেন, উনি যদি আসলে দাজ্জালকে বিশ্বাস করে থাকেন তাহলে তিনি কেন এভাবে কথা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে রাসূলের জমানায় কিংবা রাসূলের পরবর্তী নিকটবর্তী জমানায় দাজ্জাল বের হবে, অথচ এই 1300 বছরের ইতিহাস কি এটা প্রমাণ করে না যে রাসূলের আশঙ্কা ভুল ছিল? ওনার এই কথা দ্বারা কি বোঝা যায়? উনি দাজ্জালের কোথাও বন্দী থাকার বিষয়টাকে অস্বীকার করতেন নাকি খোদ দাজ্জালকেই অস্বীকার করতেন? ভাই সিরিয়াসলি, যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হইতো আল্লাহর পক্ষ থেকে, তার আশঙ্কা ছিল ভুল আর মওদুদীর কথা সঠিক। মানে মওদুদী সাহেব যেটা বুঝাইতে চাচ্ছেন দাজ্জাল বের হবে এটা তো কোনো সন্দেহ নাই, কিন্তু কখন বের হবে এটা নিয়ে রাসূল একাধিক আশঙ্কা করেছেন। তো এই আশঙ্কাগুলো আসলে রাসূল যে আশঙ্কা করলেন যে আমার জামানায় বের হইতে পারে, তাই এই আশঙ্কাটা কি সঠিক বা সঠিক হয়েছে না এটা ব্যতিক্রম হয়েছে? এই বিষয়টা নিয়েও সে ভুল ধরেছে যে রাসূলের আশঙ্কা বেঠিক হয়ে যায় আর মওদুদীর কথা সঠিক হয়ে যায়। আপনি দেখেন সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন এখানে, এটা একদম 100% উসুলবিদের কথা, রাসূলের নিজের কথা, হাদিস কোরআনের এটাই কথা। আর দেখেন সহিহ মুসলিমের 4483 নম্বর হাদিসের বর্ণনা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা এরকম বর্ণিত যে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতে, রাসূল মদিনায় গমন করলেন। তো ওই সময় ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।